হ্যালো ফ্রেন্ডস, মুভিস অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। সলমান খান অভিনীত সিকান্দার মুভির প্রথম গান জোহরা জাবি ড্রপ করা হয়েছে। এই গানটা দেখার সাথে সাথেই আমার ফার্স্ট যে রিয়াকশনটা হলো সেটা হলো যে এটা কি সত্যিই সলমান খান নাকি তার এআই ভার্সন। সলমানকে একটা ব্ল্যাক ড্রেস পরিয়ে জোর করে রশ্মিকার পাশে অল্প বয়সী দেখানোর জন্য এমন একটা মেকআপ দেওয়া হয়েছে যাতে মনে হচ্ছে সলমান নিজে নন, তার এআই ভার্সন। দ্বিতীয়ত, গানের সেট ডিজাইন দেখে অনেকটা সেই বিয়েবাড়ির হলের ডিজাইন মনে হলো। আর তৃতীয়ত, সলমান খানকে দেখে মনে হচ্ছে তার বোধহয় আর ভালো লাগছে না এইসব নাচাগানা করতে, মনে হচ্ছে তিনি খুব ক্লান্ত। গানটা দেখে সবার প্রথমে কিন্তু এই তিনটে খামতিই আমার চোখে পড়ল। এবার যদি আসি গানের সুর বা সংলাপের কথায়, তো গানটা খুবই সাধারণ একটা গান হয়েছে, বারবার শোনার মতো বা মনে রাখার মতো একেবারেই নয়। ডান্স স্টেপ সলমান খানের গানের ডান্স স্টেপ যেমন হয় আর কি তেমনই, আলাদা কিছুই হয়নি। রশ্মিকাকে দেখতে অবশ্য বেশ ভালো লাগছে, কিন্তু সলমান রশ্মিকার জুটি অবধারিতভাবেই খুবই বোকা বোকা লাগছে। আসলে সলমান খানের মুভিগুলোতে নায়িকাদের বয়স কমতে কমতে এমন পর্যায়ে পৌঁছে গেছে, এবার মনে হচ্ছে সলমান খান স্কুলের বাচ্চাদের নিয়ে অভিনয় করবেন আর কি। যাই হোক, ওভারঅল এই গানটা নিয়ে সত্যিই কিছু বলার নেই, কারণ গানটা জাস্ট বোকার মতো শুনে যাও, কখন শুরু হবে কখন শেষ হবে খেয়ালও থাকবে না। এসব টাইপের গান এডিট করে বাদ দিয়ে দিলেও সিনেমার কিছু যাবে আসবে বলে মনে হয় না। তবে এবার মনে হয় সলমানের নিজের বয়স অনুযায়ী, নিজের অভিজ্ঞতা অনুযায়ী সিনেমায় একটু বদল আনা উচিত, একটু অন্য ধরনের সিনেমা করা উচিত। এই একই ধাঁচের নাচ, একই ধাঁচের অ্যাকশন, একই ধাঁচের রোম্যান্টিক সিন, এসব করতে করতে হাঁপিয়ে ওঠেন না সলমান খান? আমার মনে হয় ওনার একটু ব্রেকের প্রয়োজন। যাই হোক, মুভির টিজারটা যদিও খুব একটা খারাপ হয়নি, কিন্তু এই ফার্স্ট গানটা খুবই বাজে লাগলো। আপনাদের গানটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।